হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের নায়ক বলেন আর ভিলেন বলেন, যাই বলেন না কেন, আমাদের ডিপজলকে নিয়ে একটি সংবাদ দেখব। তো ডিপজলকে নিয়ে সংবাদটি দেখার আগে আসলে ডিপজল ভাই সম্পর্কে দুটি কথা আগে বলে নেই। তো এই ডিপজল ভাই আসলে আমাদেরকে যা দেখিয়েছেন তা এই ইন্ডাস্ট্রিতে বা আমাদের দেশে আর কেউ তেমন একটা দেখাতে পারে নাই। এই ডিপজলভাইকে আমার সবসময় মনে হয়েছে যে তিনি আসলে বহুরূপী। যদি আমরা তার ফিল্ম ক্যারিয়ারের দিকে তাকাই তাহলে দেখেন, প্রথমে তিনি ছিলেন নায়ক। নায়ক হয়ে তিনি এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছিলেন সেই 80 দশকের শেষের দিকে বা 90-এর দশকের শুরুর দিকে, এরকমভাবেই হবে। তো ডিপজলভাই প্রথমে নায়ক ছিলেন, আর তার সম্ভবত একটি ছবি ছিল সতী কমলা, তারপরে টাকার পাহাড়, হাবিলদার, এই তিনটি ছবি সম্ভবত তিনি নায়ক হিসেবেই করেছিলেন। তারপরে তিনি যখন আসলে নায়ক হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেন নাই, তারপরে তিনি হলেন ভিলেন। আর তিনি ভিলেন হয়ে যা করেছেন এবং যা দেখিয়েছেন সেটা তো কম বেশি আমাদের সবারই জানা। তারপরে যখন ভিলেন হিসাবে তিনি খুবই হিট একজন ভিলেন হিসাবে প্রতিষ্ঠিত হয়ে গেলেন, তারপরে আবার তিনি নায়ক হয়ে গেলেন। তো আমার কাছে কেন জানি মনে হয় আসলে ডিপজলের সিনেমার ক্যারিয়ার আর বাস্তব জীবন আলাদা কিছু না। তিনি আসলে বাস্তবে যেমন, সিনেমাতেও তেমন, এটা আমার কাছে মনে হয়। কারণ হচ্ছে, এই যে আমি একটু আগে বললাম যে তিনি প্রথমে নায়ক, তারপরে ভিলেন, তারপরে আবার নায়ক, এবং এখনও এই বয়সে আলগা চুল লাগিয়ে মেকআপ টেকআপ করে এখনও তিনি নায়কের অভিনয় অথবা ভূমিকায় অভিনয় করে যাচ্ছেন। তো এই যে তিনি পর্দায় যা করতেছেন, আসলে বাস্তবেও আমি খুবই অবাক হয়েছি। কারণ এক সময় আমরা জানতাম বা পত্রিকার মাধ্যমে আমরা আসলে জেনেছি যে ডিপজল ভাই তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত, এবং তিনি সম্ভবত না, আসলে তিনি একসময় ওয়ার্ড কমিশনার ছিলেন এবং খুবই প্রভাবশালী একজন নেতাও ছিলেন। আবার চলচ্চিত্র তিনি খুবই প্রভাবশালী একজন ব্যক্তি ছিলেন। তো বিএনপির আমলে থেকে আমরা যতটুকু দেখেছি যে তিনি বিএনপির সাথে জড়িত ছিলেন। তারপরে আবার যখন আওয়ামী লীগের সরকারের আমলে আস্তে আস্তে দেখলাম যে ডিপজল ভাই আওয়ামী লীগের নেতা হয়ে গিয়েছেন। তো যাই হোক, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তিনি বিএনপি থেকে আওয়ামী লীগে আসতেই পারেন। তারপরে আওয়ামী লীগের তো তিনি একদম মানে উপনির্বাচনের টিকিট পর্যন্ত তিনি চেয়েছিলেন, নমিনেশন কিনতে গিয়েছিলেন, অনেক কিছু। তো যাই হোক, এই আওয়ামী লীগের তো এখন আর আওয়ামী লীগ ক্ষমতায় নেই। এখন আবার দেখতে পাচ্ছি যে আসলে ডিপজল ভাই তার চিরাচরিত রূপে ফিরে এসেছেন। তো যাই হোক, এখন তো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নেই, এখন আসলে আছে অন্তর্বর্তীকালীন সরকার। তো অন্তর্বর্তীকালীন সরকারে তো কোনো দল নাই। যদি দল থাকতো তাহলে মনে হয় ডিপজল ভাই এই অন্তর্বর্তীকালীন সরকারের দলে যোগ দিতেন। তো যাই হোক, যেহেতু তিনি আগে বিএনপি করতেন, যার কারণে ভাবলেন যে আগামীতে তো বোঝা যাচ্ছে যে আগামীতে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, এই ধারণা থেকে তিনি এখন আসলে আবারও বিএনপির নেতা হয়ে গিয়েছেন। তো আসলে ডিপজল ভাইয়ের এই পল্টিবাজি নিয়ে, এটাকে পল্টিবাজি বলে, তো ডিপজল ভাইয়ের এই পল্টিবাজি নিয়েই বেশ কয়েকটি সংবাদ মাধ্যম কিন্তু সংবাদ প্রকাশ করেছে, নিউজ করেছে, রিপোর্ট করেছে। এটা বেশ একটা আলোচনায় চলে এসেছে। তো ডিপজল ভাইয়ের এই বিষয়টি নিয়ে সমকাল পত্রিকার যে অনলাইন ইউটিউব চ্যানেলটি আছে সেটি একটি নিউজ করেছে। তো এখন আর কথা না বাড়িয়ে, ডিপজল ভাই সম্বন্ধে তো অনেক কথাই বললাম, তো আর কথা না বাড়িয়ে আসলে এই নিউজটা একটু রিয়াকশন করবো, এই নিউজটা একটু দেখবো। তো আসলে আরেকটি কথা বলে নিই যে ডিপজল ভাই আসলে যেরকমই অভিনয় করেন না কেন, তিনি যখন ভিলেন ছিলেন কিন্তু তার কিছু কিছু অভিনয় আমার খুবই ভালো লেগেছিল। যেমন কষ্ট ছবিতে তার অভিনয়টা কিন্তু আমার অসাধারণ লেগেছিল। তারপরে হীরাচুনি পান্নাতে আসলে সেখানে তিনি অনেক কঠিন অভিনয় করেছিলেন। সেখানে তার একটি ডায়লগও কিন্তু এখন পর্যন্ত মানে ভাইরাল আছে, আমি আর সেটা বলতেছি না। তারপরে মোটামুটি দৌড় ছবিতে মান্নার সাথে
সেখানেও তিনি খুব ভালো অভিনয় করেছিলেন। তো ডিপজল ভাইয়া কিন্তু ভিলেন হিসাবে তিনি খুব প্রভাবশালী একজন ভিলেন ছিলেন। তো আসলে ডিপজল ভাই সম্ভবত সবসময় এই প্রভাবশালী হিসেবে থাকতে চান, যার কারণে আসলে তিনি এখন বিএনপির নেতা হয়ে গিয়েছেন। আর তার এই পলিটিবাজি নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম দেখলাম যে নিউজ করেছে। তো ভাবলাম যে ডিপজল ভাইয়া এই নিউজগুলো নিয়ে একটা রিয়াকশন ভিডিও করলে কেমন হয়, আর সেই ভাবনা থেকে আজকের এই রিয়াকশন ভিডিওটি। তো আজকে আমরা দেখব সমকাল নিউজের ইউটিউব চ্যানেলে নিউজটি। তো আর কথা না বলে চলুন সেই নিউজটি দেখা শুরু করি। তো থাম্বনেইলে তারা দিয়েছে আওয়ামী লীগ থেকে বিএনপি সাইকেলে ডিপজল। এটা নিয়ে আর মাতামাতি আর ধ্বংসত্ব আর খারাপ থেকে দূরে সরে ভালো কাজ পালে আসে আপনার সহযোগিতা করুন। ডিপজল ভাইয়ের মুখটা কিন্তু সেই মনোয়ার হোসেন ডিপজল অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও বেশ সক্রিয় ঢালিউডের এই অভিনেতা একসময় বিএনপির রাজনীতি করতেন। তবে গত সরকারের আমলে আওয়ামী লীগের হয়েও বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে সরব উপস্থিতি ছিল তার। এমনকি দলটির হয়ে জাতীয় নির্বাচনেও অংশ নিতে চেয়েছিলেন। এবার আবার ভোল পাল্টে পোস্টার ছাপিয়েছেন বিএনপির ব্যানারে। ক্যারিয়ারের শুরুতে খল অভিনেতা হয়ে চলচ্চিত্র অভিনয় শুরু করলেও পর্যায়ক্রমে সেখান থেকে সরে এসে দারুণ সব চরিত্রে দুর্দান্ত অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন গুণী এই অভিনেতা। দীর্ঘ ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য সুপারহিট সিনেমা। এক সময় দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির সঙ্গে ছিলেন ডিপজল। পরে আওয়ামী লীগের হয়েও বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডেও তার সরব উপস্থিতি ছিল দৃশ্যমান। সাড়া না পেলেও জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। এছাড়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বও ছিলেন তিনি। আওয়ামী লীগের পতনের পর ডিপজলও ভোল পাল্টালেন, আবারও আশ্রয় নিলেন বিএনপির ছায়াতলে। বিজয় দিবস উপলক্ষে ফেসবুকে পোস্টার শেয়ার করে শুভেচ্ছা জানান ডিপজল। তাতে ব্যবহার করেছেন জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি। ক্যাপশনে ডিপজল লিখেছেন 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। যাদের মহান আত্মত্যাগে আমাদের এই স্বাধীনতা, সেই সব বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। লাখো শহীদের রক্তে লেখা বিজয়ের এই ইতিহাস মুক্তির বার্তা নিয়ে বারবার ফিরে আসুক ডিসেম্বর মাসে। সুন্দর লিখেছেন। শিয়ারে বিএনপির নেতাদের ছবি ব্যবহার করায় সমালোচনার মুখে পড়েছেন ডিপজল। কারণ বিগত সরকারের সময় আওয়ামী লীগের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করেছেন তিনি। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঢাকা 14 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র কেনেন ডিপজল। 2021 সালে ঢাকা 14 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করতে গিয়েছিলেন। গত অগস্টে সরকার পতনের পর ডিপজলের নামে হয়েছে একাধিক মামলা। সমালোচকদের অনেকেই বলছেন মামলা থেকে রেহাই পেতেই ভোল পাল্টাচ্ছেন ডিপজল। তবে ডিপজলের এই দল পাল্টানোর নীতি নতুন কিছু নয়। এর আগে 1994 সালে বিএনপির সমর্থন নিয়ে ঢাকার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। পরবর্তী সময়ে আওয়ামী লীগের সরকার ক্ষমতায় এলে নিজেকে আওয়ামী লীগের কর্মী বলে দাবি করেন তিনি। ডেস্ক রিপোর্ট, সমকাল। তো আসলে জেনুইনলি এই বিষয় নিয়ে আর তেমন কিছু বলার নাই, তবে যতটুকু জানি যে ব্যক্তি হিসেবে তিনি আসলে অনেক ভালো এবং অনেক গরিব দুঃখী মানুষকে কিন্তু তিনি আসলে অনেক সাহায্য সহযোগিতা করেন, এটা আমাদের শোনা কথা। তাছাড়া দেখেছি যে এফডিসিতে যে গরিব শিল্পী যারা আছে, দুস্থ শিল্পী যারা আছে, তাদেরকে তিনি ভালো সাহায্য সহযোগিতা করেন। বাস্তবে কিন্তু তিনি প্রভাবশালী একজন ব্যক্তিও। তো যাই হোক, সব কিছু মিলিয়ে সেটা অন্য বিষয়। আর সংবাদটা দেখেছি, সংবাদটি দেখলাম এবং সেখান থেকে আরও অনেক কিছু জানতে পারলাম। তো আসলে ডিপজল ভাইয়ের এই আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগ এইসব বিষয় নিয়ে বলার তেমন কিছু নেই। তবে আমি একটি জিনিস বলবো যে ডিপজল ভাইয়ের এই বিএনপি যাত্রা শুভ হোক। এই কথা বলে আমি এই ভিডিওটি এখানেই শেষ করেছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।